হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। ওয়েলকাম টু মাই চ্যানেল মাই প্রিন্সেস তন্নি। সবাইকে জানাই স্বাগতম। আর প্রথমেই আজকের ঘুম থেকে উঠেই ঠাকুরের মুখ দেখিয়ে আপনাদের ভিডিওটা শুরু করলাম। আর এখানে মা সকালবেলা ঠাকুরকে পুজো দিচ্ছে। আর তারপরে এখানে তন্নি ভিডিওটা করেছিল, এটা আমি ভিডিও করিনি, তাই জন্য ভিডিওটা এরকম কাঁপছে। আর মা হাসছে, বলে আমি ঠাকুর দিচ্ছি, তুই এরকম ভিডিও করে দিচ্ছিস। আর এখানে এই দেখতেই পাচ্ছেন মার এখানে গোপাল রয়েছে এবং রাধাকৃষ্ণ অনেক ঠাকুর রয়েছে। মা এখানে সকালবেলা স্নান টান করে এখানে ঠাকুর দিয়ে দিচ্ছে। তারপরে আমি রান্নাঘরে চলে যাব। আর সকালবেলায় উঠে আমিও চা খেয়ে নিয়েছি, মা চা খেয়েছে, খেয়ে দিয়ে তারপরে মা চান টান করে মা ঠাকুর দিচ্ছে। আর আমি মাকে বললাম, ঠিক আছে দাদা কী কী বাজার করে এনেছে দেখে আমি রান্নাটা বসাচ্ছি, তুমি ঠাকুরটা দিয়ে দাও। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের গোপাল সোনা। আর মা এখানে নমস্কার করছে, সেই ভিডিওটা করেছে তন্নি। আর এখানে বলছে দিদুন আমি তোমার ভিডিও করে দিচ্ছি, এরকমও বলছে। আর এখানে মা তো ঠাকুরের এখানে পুজো করা হয়ে গেছে। তারপরে আমি রান্নাঘরে চলে এসেছি। মানে মা তন্নি আমাকে রান্নাঘরে ফোনটা দিয়ে আসলো, ও ভিডিও করছিল, বললো আমার দিদুনের ঠাকুর দেওয়া হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, আমার দিদুন এখনও নমস্কার করছে, এরকম বলছে। ওর ভয়েসটা দিলাম না, আমি ভয়েস দিচ্ছি পরে। আর এই যে আমাদের মাদের বাড়িতে তো আমি আছি অনেক দিন ধরেই। আর এখানে আমি বিছানা গুছিয়ে নিচ্ছিলাম। তন্নি ঘুম থেকে উঠতে লেট করেছে, ও উঠে যেতে, তারপরে আমি বিছানা গুছাচ্ছিলাম। আর এই যে আমার ফাইনালি বিছানা গুছানো হয়ে গেছে। আর দাদা বাজার থেকে কী কী এনেছে দেখা যায়। এখানে নিয়ে এসছে কাতলা মাছ, চিংড়ি মাছ, আর এটা ফ্যাঁসা মাছের মতন কি মাছ বলে, ওই মাছ নিয়ে এসছে। তারপরে আমি এখানে সবজি কাটতে বসে পড়েছি। আর তন্নি এখানে ঘুম থেকে উঠে ব্রাশ করে ও ঘুগনি মুড়ি খাচ্ছিল। কারণ সকালবেলা ও বললো যে আমি আজকে ঘুগনি মুড়ি খাবো, ওই জন্য ঘুগনি মুড়ি আর ওকে ডিম সিদ্ধ করে দিচ্ছিলাম। ও ঘুগনি মুড়ি আর ডিম সিদ্ধ খাবে। আর ঠাকমাকে সকালবেলায় খেতে দিয়ে দিয়েছি। আর এখানে আমি শাক কাটছিলাম, পালং শাক। আমি চাটা খেয়ে এখানে সবজি কাটছিলাম, তারপরে রান্না বসাবো। মাকে বললাম আমি রান্না করছি, তুমি ওইদিকের কাজগুলো করে নাও। মা ওইদিকের কাজ করে পুজো দিয়ে তারপরে আমি এইদিকে রান্নার কাজগুলো করছিলাম। এখানে সবজি কাটছি, তারপরে মাছগুলো ধুলাম। আর দাদা অনেক বাজার করেছে, মাছ, চিংড়ি, সবই বাজার করেছে। কারণ তো আমরা রয়েছি কয়েকদিন ধরে, কারণ এদিক ওদিক ঘুরতে যাচ্ছি, ওই জন্য বাড়িতে ঠিক মতন খাওয়া দাওয়া হচ্ছে না, ওই জন্য দাদা বাজার করলো। আর হাতে গোনা আর একদিন আছে, তারপরে আমরা বাড়ি চলে আসবো। আজকের দিনটাই আছে, তারপরে সকাল হলেই আমরা বাড়ি চলে যাব। আর এখানে এই যে রান্না হয়ে বসিয়ে দিয়েছি, একদিকে ডিম সিদ্ধ, একদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর এইদিকে সমস্ত সবজি কাটা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে, ধুয়ে নিয়ে এসেছি। আর এখানে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা কাটা। আর এই যে কাঁচা টমেটো আলু দিয়ে ওই মাছটা হবে, মানে ফ্যাঁসা মাছটা হবে। আর এখানে মাছের ঝোলের আলু, আর এখানে শাক ভাজা করা হবে। আর এইদিকে এক এক করে সমস্ত রান্না এই যে বসিয়ে দিয়েছি। এটা মাছের ঝোল আলু দিয়ে মাছের ঝোল রান্না হচ্ছে। আর তারপরে আর খাওয়া দাওয়ার কোনো ভিডিও করা হয়নি। আর এটা রাত্রেবেলায় ভিডিও। রাত্রেবেলায় মা আর আমি গল্প করছিলাম, আর রান্না হচ্ছিলো। মা বললো কী রান্না করো, আমি ফ্রায়েড রাইস করো। আর এই যে মিক্সড ফ্রায়েড রাইস, আর করেছিলাম পনির চিলি, মানে যেমন চিলি চিকেন হয় ওরকম পনির চিলি করেছিলাম। এই যে এখান থেকে বাবাকে দিয়েছি, তাই জন্য একটুখানি কাটা রয়েছে। আর এখানে তারপরে এটা তন্নির পাপা ডিউটি গিয়েছিল, মানে মাদের বাড়ির থেকে এসে এখানে মোমো খাচ্ছিল, কাকি মোমো বানিয়েছিল। আর এখানে মোমো খাচ্ছিল। আর এটা তার পরের দিনের ভিডিও, মানে যেদিন বাড়ি চলে আসবো সেই দিনকারের ভিডিও। এই যে এখানে মাছ রয়েছে, রুই মাছ, আর এখানে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। আর নিচে ছিল বাটির মধ্যে ছিল লোটে মাছ। আর এখানে মা সবজি কাটছিল, আমরা চলে আসবো, মন খারাপ। চান করবে, এই মারও হচ্ছে দাও। এত বড় মেয়েকে তেল মালিশ করে ঠাকুর দিয়ে দিবি, ঠাকুরের থালাগুলো তুলে দিবি। ওই ঠাকুর দিয়ে রান্নাঘরে চলে এসছে, মানে আমরা চলে যাবো বলে। এখানে মা তারপরে খেতে দিচ্ছিল। এই যে তন্নি পিড়ে বসে খাচ্ছিল, বাবা বললো নিচে নেমে খা, অসুবিধা হবে। এই যে ফাইনালি আমরা বাড়িতে চলে এসেছি। আর মাঝে কোনো ভিডিও করা হয়নি, অনেক দিন ছিলাম তো, মন খারাপ বন্ধুরা, তাই জন্য আর কোনো ভিডিও করিনি। ডাইরেক্ট এই বাড়ি চলে এসে ছাদে চলে এসেছি রোদে। আর তন্নি পাপা এই যে পেয়ারা কাটলো, এই যে বোম্বাই পেয়ারা আমার কাছে কিনে দিয়েছে, সেই পেয়ারাটা ছাদে বসে খাচ্ছিলাম।
আমার মন খারাপ লাগছিলো। আর ভিডিওটা বেশি বড় করলাম না, ভিডিওটা এখানে শেষ করলাম।